তিনজনকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। কঠোর অবস্থানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযানে এই ডন এবং সামিরা গ্রেপ্তার হয় সালমান শাহ মামলার বিষয়ে। এদিকে আজ সেনাবাহিনীর অভিযানে ডন এবং সামিরা গ্রেপ্তার হয় শাহজালাল এয়ারপোর্টে। সারা দেশেই সালমান ভক্তরা রাজপথে নামে ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবরোধ করে। এই নিয়ে রাজনৈতিক মহলে কাঁপুনি শুরু হয়েছে। শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়ে হয়েছে। উনি মা জাতের কলম, উনি স্ত্রী জাতির কলম, উনি পুরা নারী জাতের কলম। ঠিক আছে, ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বেরোয় যাবে সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের আশায়। প্রিয় নায়কের হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মানববন্ধন করেছে সালমান শাহ ভক্তরা। সালমান শাহর সঙ্গে প্রেম সম্পর্কে মুখ খুলে আরও বেশ কিছু স্মৃতিচারণ করেন শাবনূর। দীর্ঘদিন পর সালমান শাহকে নিয়ে মুখ খুলে বলেন নিজের মনের কথা, ভাঙেন নীরবতার দেয়াল। শাবনূর বলেন, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, তাদের উদ্দেশ্যে শুধু বলবো 24 বছর একটা ছেলে একটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। 90 ইন্ডাস্ট্রি চেঞ্জ করে এমন ভাবে চেঞ্জ করেছে যেটা 2025 সালে এখনো ট্রেনিং। ভাই সালমান শাহর মা এখন তো জীবিত আছে, তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন। যে আসামিরা বিদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হোক। মায়ের ওপর ওষুধ নাই, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব স্বীকার করলো সালমান শাহর স্ত্রী সামিরা ও ডন। অবশেষে সামিরা এবং ডন রিমান্ডে সবকিছু স্বীকার করে নেয় সালমান শাহ মামলার বিষয়ে। এইদিকে আজকে সারাদিন সালমান ভক্তরা রাজপথে মানববন্ধন করেছে, আন্দোলন করেছে। প্রেস ক্লাবের সামনে তারা ঘেরাও করেছিল এবং ভয়ঙ্কর একটা আলটিমেটাম দেয় ডক্টর ইউনূসকে বা দেশের যারা ক্ষমতায় আছে তাদেরকে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, বিমানবন্দর থেকে তারা গ্রেপ্তার হয় এবং তারা অনেক কিছু বলে তাদের নিজের মুখে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হয়েছিল সালমান শাহর সাথে এবং তারা নিজের মুখে যা যা স্বীকার করেছে সেইগুলো দেখলে অবাক হতে বাধ্য হবেন। এবং এই সালমান শাহর বিষয়ে অনেক তথ্য আমরা অনেক প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ। মাত্র 4 বছরের অভিনয় জীবনে তিনি কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে এই ক্ষণজন্মা নায়কের রহস্যজনক মৃত্যু চলচ্চিত্র জগতে এক কালো অধ্যায়ের সূচনা করে। সেই মৃত্যু আজও এক গভীর ক্ষত। দীর্ঘ প্রায় 29 বছর পর সেই ক্ষত আবারও নতুন করে দগদগে হয়ে উঠেছে। শুরুতে এটিকে অপমৃত্যু হিসেবে দেখা হলেও সম্প্রতি এই মামলা নতুন মোড় নিয়েছে। গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে 21 অক্টোবর সালমান শাহের মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক এবং চলচ্চিত্রের খল অভিনেতা ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা ডন একসময় সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এখন তার দিকেই উঠেছে সন্দেহের আঙুল। তবে বারবারই তিনি বলছেন সালমান শাহের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আলোচনার কেন্দ্রে থাকা ডন খুব শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, 30 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা হওয়া দরকার। যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে, আজও ঘুরে দাঁড়াতে পারিনি। মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে ডন আরও বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি। এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? ডন তার বক্তব্য অনুযায়ী জানিয়েছেন, ঘটনার সময় বাস ধর্মঘটের কারণে তিনি ঢাকায় ফিরতে পারেননি, বরং তিনি বগুড়াতে ছিলেন। দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর যখন আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যার মোড় নিল, তখন কোটি ভক্তের হৃদয়ে যেন এক নতুন করে আশার ঝলক দেখা দিয়েছে। তবে এই আশা আনন্দের নয়, এটি ন্যায় বিচারের জন্য এক তীব্র আকাঙ্ক্ষা। ঢালিউডের এই ধূমকেতুর রহস্যজনক মৃত্যুর জন্য এতদিন যারা সন্দেহের কাঠগড়ায় ছিলেন তাদের মুখোশ এবার উন্মোচিত হবে, এটাই ভক্তদের একমাত্র প্রত্যাশা। বিশেষ করে মামলার অন্যতম অভিযুক্ত সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা হকের নাম নতুন করে আলোচনায় আসায় ভক্তদের ক্ষোভ ও প্রতিবাদ আরও তীব্র হয়েছে। তাদের দাবি স্পষ্ট, আর নয় দীর্ঘসূত্রিতা, চাই প্রকৃত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি। এই দাবির আগুন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তারই বহিঃপ্রকাশ দেখা গেল সম্প্রতি যশোরে, যেখানে প্রিয় নায়কের হত্যার বিচার চেয়ে মশাল মিছিল বের করে ভক্তরা। মনিহার সিনেমা হলের সামনে মোমবাতি প্রজ্বলন করে তারা স্লোগান দিয়েছে, সালমান শাহের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই। ভক্তরা দৃঢ় প্রতিজ্ঞ, এবার তাদের প্রিয় নায়কের হত্যার বিচার হতেই হবে। সালমান শাহের মৃত্যুর রহস্য আজও এক ধাঁধা। ভক্তরা চান এই মামলায় যেন কোনোভাবেই আর দীর্ঘসূত্রিতা না আসে। পুলিশ ইতিমধ্যে আসামিদের দেশ থেকে বাধা দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাদের তথ্য পাঠিয়েছে। এখন দেখার পালা কবে উন্মোচিত হয় এই রহস্যের জট।
দর্শক, আপনি কি মনে করেন? শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতের কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক, ঠিক আছে। ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের আশায় দীর্ঘ 29 বছর আমরা ওয়েট করতেছি। ওনার হত্যাটাকে মানে আত্মহত্যা বলে চালিয়ে দিতেছে। হ্যাঁ, তারপরে আপনার সামিরা হকের প্রধান আসামি উনি। হ্যাঁ, ওনার পিছনে আরো বড় বড় নেতাকর্মীদের হাত আছে। উনি মরার পর 3টা বিয়ে কিভাবে করে? কিভাবে বিয়ে করে? উনি যদি সালমান শাহ শুনছি ছোটবেলায় নাকি ওনারা লাভ ম্যারেজ করছে, এটাকে বলে কি লাভ ম্যারেজ? উনি মরার পর 3টা বিয়ে করছে, ঠিক আছে। আর এটা পরিকল্পিত হত্যা, ঠিক আছে। আর উনি তো একটা দুশ্চরিত্রা মহিলা, যে কিনা ওনার কেয়ারটেকার বাসায় যে কোনো একটা কাজে আসছিল, তো আয়ের সাথে উনি বিবস্ত। সালমান শাহ বাসায় উনি কিভাবে এরকম বিবস্ত থাকে? উনি তো একদম লম্পট একটা দুশ্চরিত্রা মহিলা। এখন যদি আইন যদি ওনাকে যদি শাস্তি না দেয়, তা আমরা সাধারণ জনগণ নিজের হাতে আইন নিতে বাধ্য হব, ঠিক আছে। তো আমরা অচিরে চাই সালমান শাহ হত্যার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এর মধ্যে আছে ডন আছে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই আছে। আচ্ছা, সালমান শাহ মারা যাওয়ার পর ওনার মানে ক্লোজ ফ্রেন্ডরে কিভাবে উনি বিয়ে করে? কিভাবে বিয়ে করে? ওনার ভিতরে যদি সামান্যতম মানবতা থাকে, সামান্যতম শোকের ছায়া থাকে, তাহলে কেন ঠিক এসে নিজের বন্ধুকে বিয়ে করে? উনি হচ্ছে মা জাতির কলঙ্ক। শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতির কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক, ঠিক আছে। ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। কথা আছে কান টানলে মাথা আসে, ঠিক আছে। পরিশেষে একটা কথাই বলবো, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সেটা আগেও বলছি এখন বলছি। আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান, ঠিক আছে। উনি যখন মারা যায় আমি ক্লাস 5-এ পড়ি। না দেখি নাই, ওনার লাস্টটাও দেখি না। উনি যদি আত্মহত্যা করবো, ওনার লাস্টটা একদম মানে স্বাভাবিক, একদম উনি ঘুমাইছিল, যেটা পেপার পত্রিকা আসছে, ঠিক আছে। তো ওনার যদি একটা মানুষ ফাঁসি দেয়, তার জিভা বের হয়ে যায়, চোখ বের হয়ে যায়, মনে হচ্ছে যে ঘুমায় দিছে। ওনাকে 12 জন মিলে আটকায় ধরে। সালমান শাহর মা এখন তো জীবিত আছে, তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন। যে আসামিরা বিদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। আমরা এখানে কেন দাঁড়িয়েছি? সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা চাচ্ছি এই মুহূর্তে যে ঘোষণাটি আসছে, যে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, দেখেন, গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। ইভেন এর মধ্যে দেখা গেছে যে আপনার যারা বিশেষ করে বাংলাদেশে আছে ডন এবং সামিরা, তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে। ডন কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে, যে সালমান শাহকে হত্যা করা হয়নি। আজকে এই ডন কোথায়? আপনারা প্রশ্ন আমরা চাই, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, সামিরা বারবারই চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তাহলে সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে, তাহলে উনি এতদিন যে বললো, আজকে যখন 29 বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো, তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন? আজকে সকালে একটি গণমাধ্যমের নিউজে আমি দেখতে পেলাম যে সামিরার বাসায় গিয়েছিল, ওনারা এখন কোথায়? কেউ নেই বাসায়। তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? ওনারা কেন ভয় পাচ্ছেন? আরেকটি বিষয় দেখেন, ডন কিছুদিন আগেও মামলা হবার 2 দিন পরও সে ওপেনলি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে সে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে। যদি সে বলে থাকে বাসায় থাকে, তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না? আমি সরকারের কাছে এই প্রশ্ন করছি, প্রশাসনের কাছে এই প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যাই, এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমরা চাই, এই যারা এখানে ভক্তবৃন্দ আছি, সালমান শাহর মা এখন তো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, বেশিরভাগ সময় অনেক বয়স হয়ে গেছেন। তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন, সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। আজকে আপনারা জানেন যে আমরা এখানে কেন সবাই উপস্থিত হয়েছি এই মানববন্ধনে। চিত্রনায়ক সালমান শাহ, সবাই আপনারা চিনেন তাকে, যেই মানুষটাকে, দুঃখিত, ওনাকে নিয়ে আসলে কথা বলতে গেলে স্বাভাবিক থাকতে পারি না, কারণ উনি মারা যাওয়ার পর আসলে ওনাকে যারা ভালোবাসে কেউ স্বাভাবিক না। আমরা যারা ওনাকে ভালোবাসি আমরা কেউ স্বাভাবিক না। আমরা জানতে চাই, আমরা সত্য জানতে চাই, আমরা জানতে চাই ওনার সাথে আসলে কি ঘটেছিল। এবং সম্প্রতি মহামান্য আদালত এই মামলাকে, অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেছেন এবং রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। যাই হোক, এখন সেই সেই নির্দেশনার পরে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, কিন্তু আজকে 20 তারিখ যাওয়ার পরে আজকে 1 তারিখ,
এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা সেই আসামিদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। অবশেষে জানা গেল আসল সত্য। বিএনপি যেসব নেতাদের দাপটে বেঁচে যাচ্ছে ডন সামির। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহু বছর ধরে রহস্যে ঢাকা ছিল একসময়ের আলোচিত অভিনেতা সালমান শাহর মৃত্যুকে ঘিরে ওঠা বিতর্ক। সময়ের পরিক্রমায় এই ঘটনাকে ঘিরে নানা গুজব, তদন্ত ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনায় এসেছে দুই নাম, ডন ও সামিরা। তদন্ত সংক্রান্ত একটি গোপন সূত্র দাবি করেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই দুইজনের বিরুদ্ধে থাকা পুরনো মামলা ও অভিযোগগুলো আবারও সামনে এসেছে। তবে আশ্চর্যের বিষয়, মামলার পুনঃ তদন্তের আহ্বান উঠলেও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যায়নি। কেন, কারা তাদের রক্ষা করছে, এই প্রশ্ন ঘুরছে জনমনে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জানিয়েছে, মামলার কাগজপত্র বারবার আদালতে গেলেও কিছু একটা শক্তিশালী প্রভাব প্রতিবারই বিষয়টা থামিয়ে দেয়। মনে হয় কোথাও থেকে অদৃশ্য শক্তি কাজ করছে। রাজনৈতিক অঙ্গনে বিশ্লেষকরা বলছেন, এই অদৃশ্য প্রভাবের পিছনে থাকতে পারে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে বিএনপির একাধিক সিনিয়র নেতার নাম এই প্রেক্ষাপটে উচ্চারিত হচ্ছে। তবে এসব দাবি এখনো প্রমাণিত নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় পুরনো মামলাগুলোকে চাপা দেওয়ার জন্য বা রাজনৈতিক দর কষাকষির জন্য ব্যবহার করা হয়। ডন ও সামিরার ক্ষেত্রেও এমন কিছু ঘটছে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন। অন্যদিকে বিএনপির এক মুখপাত্র এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তার ভাষায়, আমাদের কোনো নেতা বা দলের কারো সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, এগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো গল্প। তবে তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, ডন বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং সামিরা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে না এলেও দেশের মধ্যে গোপনে বসবাস করছেন। গত কয়েক বছরে একাধিকবার তাদের গ্রেফতারে উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই উপরমহল থেকে নির্দেশ আসে সময় হয়নি। বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তাতে কোনো পক্ষই চায় না এমন পুরনো আলোচিত মামলা এখন পুনরায় জনমনে বিস্ফোরণ ঘটাক। তাই উভয় পক্ষই কোনো না কোনোভাবে ঘটনাটি চুপচাপ রাখার পক্ষে। একজন অবসরপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মন্তব্য করেন, এই মামলা এমন এক জটিল অবস্থায় পৌঁছেছে যেখানে শুধু বিচার নয়, এখন রাজনীতির ভারসাম্য যুক্ত হয়ে গেছে। যে পক্ষ ক্ষমতায় থাকবে তারা চাইবে না এই কেস খোলার ফলে রাজনৈতিক ঝুঁকি তৈরি হোক। অন্যদিকে সাধারণ মানুষ এখনো উত্তর খুঁজছে। সালমান শাহর মৃত্যুর রহস্য কি কোনোদিন জানা যাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে নানা ভিডিও, অডিও ও তথাকথিত সাক্ষাৎকার, যেগুলোতে দাবি করা হচ্ছে বিএনপির কিছু নেতা নাকি তাদের পিছনে সুরক্ষা দিচ্ছেন। তবে এসব কন্টেন্টের সত্যতা যাচাই করা যায়নি। আইন বিশেষজ্ঞদের মতে, যদি কেউ সত্যি প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে থাকে তবে তা বাংলাদেশের আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। তারা বলছেন, আইনের চোখে সবাই সমান, সেটা রাজনীতিবিদ হোক বা তার প্রভাবভোগী কোনো ব্যক্তি। এদিকে সরকারের একাধিক দপ্তর থেকে জানানো হয়েছে, এই মামলা সহ সব আলোচিত পুরনো ফাইল পুনরায় পর্যালোচনা করা হবে। এক কর্মকর্তার ভাষায়, রাষ্ট্র কোনো অপরাধকে চিরকাল অমীমাংসিত রাখতে পারে না। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা পাওয়া যায়নি। এভাবে বছর ঘুরে আবারও পুরনো রহস্য ফিরে এসেছে নতুন বিতর্কে। কেউ বলছে এটি কেবল সময়ের অপেক্ষা, সত্য একদিন প্রকাশ হবেই। আবার অনেকে মনে করছেন, যেভাবে রাজনীতি ও প্রভাব ছড়িয়ে পড়েছে সেখানে হয়তো সত্য চিরকালই অন্ধকারে ঢাকা থাকবে। শেষ পর্যন্ত দেখা যাক ইতিহাস কোন পথ বেছে নেয়, বিচারের আলো নাকি প্রভাবের ছায়া। ওই সালমান ভাই স্মৃতির কারণে আজ পর্যন্ত এফবিসি করে নিয়েছে। আজ থেকে আরো 15 বছর আগে কথা, সালমান ভাই বলে গেছিল আমার বাড়ি করে দিব, মানে আমার একটা বাড়ি করে দিয়ে দেবো আনন্দ রিলিজ যাওয়ার পর। সেটা তো সবাই জানে। আজকে মনে করেন আমি যতটুকু আছি, আজকে এই সালমান ভাইয়ের কারণে আমি বললাম চাকরির অনেক অফার পাইছি। আমি এফবিসি থেকে মানে এফবিসি কাজ সারি নাই কারণে, ওই সালমান ভাইয়ের স্মৃতির কারণে আজ পর্যন্ত এফবিসি করে নিয়েছে। আমার যে জ্বর ছিল, শুটিং এ ছিলাম না, আমি তো তার সাথে কাজ করতাম। ছোট ছিলাম, মতি কই যখন খুঁজে পায় নাই, একজনের তো ঠিকানা নিয়ে আমার হাতিঝিলের পাশেই আমার বাসা ছিল। রাতের 12টা বাজে সেখানে গিয়ে যে আমার মাথায় জলপট্টি দেওয়া, আমার বুকের নিয়ে, হ্যাঁ তুই সুস্থ হয়ে যাবি, আমাকে 1000 টাকা বাইর করে দিয়ে আসা, বলছে কাল পরশু থেকে তুই এফবিসি যাই, সুস্থ হয়ে যাবি। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় স্মৃতি। সালমান ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে অতি শীঘ্রই। তারা প্ল্যান করে সালমান ভাইকে মেরে ফেলেছে। সেদিন আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড ফারুক, তারা পরিকল্পিতভাবে সালমান ভাইকে কেন হত্যা করলো? আমাদের তো এরকম কোনো ছিল না। সালমান ভাই কি অপরাধ করেছিল তাদের কাছে? সালমান ভাই আমাদের বাংলাদেশের প্রত্যেকের একজন ভালোবাসার মানুষ, তাকে কেন মেরে ফেলা হয়েছে? আজিজ মোহাম্মদ ভাই যে সিগারেট খাইতো সেই ব্র্যান্ডের মোটা পাওয়া গেছে। তারপরে একটা ফ্যানে যদি একটা 56-57 কেজি ওজনের মানুষকে যদি আটকানো হয় তাহলে ফ্যানটা কিন্তু বেঁকে যাবে। ফ্যান কিন্তু কোনো বেঁকে যায় নাই, ওরকমই ছিল। একটা মানুষ যদি আত্মহত্যা করে জিব্বা বাইর হবে, কিন্তু জিব্বা কিন্তু বের হয় নাই। আর একদিন ওনাকে হীরা সাহেব মারার জন্য ছুরিকাঘাত করছিল, কিন্তু এটা আহত হয়েছিল মারার আগে। তার এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, এত কিছু থাকার পরও সেই লোকটা কি জন্য আত্মহত্যা করবে?
তা আমাদের সালমান ভক্ত সবার একটাই দাবি, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হোক। সালমান বিষয়ে আমি একটাই কথা বলতে চাই, আমি কিছু আজকে একটা মিডিয়ায় দেখলাম যে উনি নাকি দেশ থেকে পালিয়ে গেছে। তো উনি কিভাবে পালিয়ে গেল, কি জন্য? ওনাকে ধরা লেট করার কারণে উনি কিন্তু কারাগার দিয়ে পালিয়ে গেছে, আমি মিডিয়ার মারফতে জানতে পারছি। আসলে ডন যে বলছে যে আত্মসমর্পণ করব, আসলে এটা সম্পূর্ণটাই ভুয়া, এবং আমার কাছে মনে হয়েছে ভুয়া। কারণ উনি তো থানা চেনে, উনি সারা বাংলাদেশের একজন আর্টিস্ট, হাজার 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 মুভি করছে, ফিল্ম করছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। বিশেষ করে এখানে সালমান ভক্তরা অনেক কথা বলতেছে এবং তাদের মনের বিভিন্ন কথা প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, সালমান ভক্তদের কথা, তাদের মনের অনেক আশা, তারা যে আসামির সাজা চায় বা গ্রেপ্তার চায় বা শাস্তি চায়। দর্শক শ্রোতা, দীর্ঘ 30 বছর পর কিন্তু এই মামলাটি আবার প্রকাশ্যে আসে এবং এই মামলা নিয়ে বিভিন্ন তদন্ত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।